এতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এতিমের সম্পদ ভক্ষণ বুঝেননি? বড় ভাই মারা গেছে, ছোট ভাইয়ের দায়িত্ব এসে গেছে, এবার ভাতিজা ভাতিজির দায়িত্ব নেওয়া। ছোট ছোট ভাতিজা ভাতিজি আছে, ছোট ভাইয়ের মাথায় সারাক্ষণ ফিকির, এদেরকে বুঝায় শোনায় কলমের খোঁচায় কিভাবে বড় ভাইয়ের সম্পদ নেওয়া যায়। এটা এতিমের সম্পদ ভক্ষণ করা। মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস, সারা জীবন মন দিয়ে শুনেন এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিক্তাতা আশিবরাম মিনাল আরদ যুলমা, কেউ যদি কারো এক বিগত সম্পদ জোর দখল করে নেয়। কয় বিগত? এক কাঠা না, এক কাঠা না, এক বিগত। বলেন কতটুক? এক বিগত, মাত্র এক বিগত সম্পদ যদি কেউ কারো সম্পদ জোর দখল করে নেয়, তাওয়াক্কাহুল্লাহু ইয়াহা ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, কিয়ামতের ময়দানে আল্লাহ তার গলার মধ্যে 7 স্তরের জমিন ঝুলাইয়া দিবেন। একটু চিন্তা করে দেখেন তো, এই জমিন কি কারো গলায় ঝুলাইতে পারবো আমরা দুনিয়াতে? একটু ভাবেন, 7 স্তরের জমিন যদি কারো গলায় ঝুলায়, ওরে দেখা যাবে কেমন? তাহলে এক বিগত সম্পদ অন্যায় ভাবে জোর দখল করলে অবস্থা যদি হয়, তা আপনি যদি 1 কাঠা 2 কাঠা আরো কত সম্পদ এতিমের ভক্ষণ করলেন, কি অবস্থা হবে? তো বলছিলাম 3 নাম্বার, এতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নাম্বার, আল-আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান, এই সন্তানকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে কি কয় দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, উতলুবু ফির রিজকি, অথবা উতলুবুর রিজকা, তোমরা রিজিক তালাশ করো। এরপর কয় ওয়াজমালু ফি তলাবির রিজকি, তোমরা রিজিক অন্বেষণের ক্ষেত্রে সৌন্দর্যতা অবলম্বন করো, মানে মধ্যম পন্থা অবলম্বন করো। রিজিক তালাশ করো, রিজিক তালাশ করবা সুন্দরভাবে, মধ্যম পন্থা অবলম্বন করবা রিজিক তালাশের ক্ষেত্রে, মানে বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না, হারামের দিকে যাওয়া যাবে না। হালাল মোটামুটি পর্যায়ে যতটুকু হলে চলে এতটুকু চাওয়া। বেশি চাইতে গিয়ে যেন এমন না হয় যে এটা চাইতে চাইতে তোমার মরণ হয়ে গেল। হালালের অন্বেষণেও যেন তোমার নামাজ ছুটে না যায়, এমনটাও যেন না হয়। হালাল রিজিক তালাশ করতে গিয়ে আপনার নামাজ চলে গেল, এটা কিন্তু বাড়াবাড়ি। এটা আবার কি বাড়াবাড়ি? রিক্সা চালকের উপার্জন হালাল, নিঃসন্দেহে হালাল। হালাল মানে অনেক বেশি হালাল রিক্সা চালকের উপার্জন, কিন্তু উনি রিক্সা চালাইতে গিয়ে জোহর আসর বলল না, এটা বাড়াবাড়ি। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি বিমাআসিল্লাহ, রিজিক তালাশ করতে গিয়ে যদি দ্রুত তুমি রিজিক না পাও, এই দ্রুত রিজিক না পেয়ে হারামের দিকে তুমি যাবে না। রিজিক তালাশ করতে গিয়ে আপনি দেখতেছেন দ্রুত আপনার রিজিক আসে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আল্লাহর নাফরমানির মাধ্যমে যদি দ্রুত রিজিকের ব্যবস্থা হয়, এই জাতীয় রিজিক তুমি তালাশ করবা না। বলেন তো, সুদের মাধ্যমে দেখতে দেখা যায় স্বল্প সময়ে অনেক বেশি টাকা হয়ে যায়। সুদ এটা কি আল্লাহর নাফরমানি কিনা? হ্যাঁ, সুদ আল্লাহর নাফরমানি না? ইবনে মাসউদ বলেন, লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি বিমাআসিল্লাহ, শোনো, তোমরা আল্লাহর নাফরমানির মাধ্যমে রিজিক দ্রুত পাওয়াটা তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে, দ্রুত রিজিক তালাশ করতে গিয়ে হারামের মধ্যে যেন তোমরা লিপ্ত হয়ে না যাও। দ্রুত কামাই করার নেশায় হারামের মধ্যে যেন আমরা লিপ্ত না হই, আল্লাহর কোন নাফরমানি যেন আমরা না করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই সতর্ক বার্তা আমাদের জন্য উচ্চারণ করলেন যে হালালের অন্বেষণ করতে গিয়ে দ্রুত রিজিক পাওয়ার আশায় এমন যেন না হয় যে তুমি নাফরমানিতে লিপ্ত হলা। খুব মনোযোগ দিয়ে শোনেন। এখন যে কথাটা বলবো সেটা হলো, সহিহ বুখারীর 2059 নম্বর হাদিসের বর্ণনাটা টানার পর আমাদের সমাজে দ্রুত বড়লোক হওয়ার আশায় মানুষ কিছু হারামের পথ বেছে নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য একটা ভয়ঙ্কর হারাম, এটা নিয়ে আলোচনা করব। ওই আলোচনা শুরুর পরে আল্লাহর হস্তে কেউ উঠেন না। জি, সহিহ বুখারীর 2059 নম্বর হাদিসটা আগে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল মিনাল হারাম। এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ পরোয়া করবে না কোত্থেকে সে কামাই করছে, এই পরোয়া করবে না।
তার উপার্জিত জিনিসটা হালাল না হারাম মানুষ পরোয়া করবে না, আসলেই হলো আমার পকেটের মধ্যে, এটা হালাল না হারাম এটা দেখার সময় নাই। নবীজি বলেন এমন একটা সময় আসবে মানুষ পরোয়া করবে না সে কি হালাল কামাই করলো না হারাম কামাই করলো। নবীজি বলছে এমন একটা জামানা আসবে, আপনারা বলেন তো এই জামানা কি আসবে না